আদালত থেকে মাপ পেয়ে গেল, মাপ ঘোষণা দিল। লোকটা চলে আসলো, লোকটা মুখের মধ্যে দাড়ি রেখে দিল, মাথায় টুপি দিল, পাঞ্জাবি পরলো, বাজার 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিকঠাক আছে। ফুলফিল মানুষটা ভালো হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় এলাকার মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেছে, ডাকাতি হয়েছে, খুন খারাপ হয়েছে। থানা থেকে যখন পুলিশ চলে আসলো, লক্ষ্য করে দেখবেন থানায় গিয়ে আগে অভিযোগ করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে তার ফাইল খুলে দেখতেছে ইতিপূর্বে কার কার নামে এন্ট্রি আছে, কে ডাকাতি করেছে, কে চুরি করেছে, কে খুন করেছে, মানুষকে ছিনতাই করেছে, টাকা লুটপাট করেছে, কার কার নামে এন্ট্রি করা আছে। বাইচান্স সেই ফাইলের মধ্যে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি দাড়ি সবকিছু আছে, তারপরও কবে সে খুন খারাপি করেছে, কখন মামলা খেয়েছে, তখন আদালত থেকে খালাস দিয়েছে, মাফ করে দিয়েছে, তারপরেও কিন্তু তার ডায়েরি থেকে পর্যন্ত নাম টাম কেটে দেওয়া হয় না, নাম এখনো আছে, ফাইলের মধ্যে নাম চলে আসে। ও আমার সোনার ভাইরা, বাপটার একটা কথা বুঝাতে চাই, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। আমার পৃথিবীর জমিনের মধ্যে যদি একটা মানুষ খুন খারাপি করার পর আদালত থেকে মাফ করে দেওয়ার পর কিন্তু তার নামটা তার ফাইল থেকে যায় না, নিশ্চিহ্ন হয়ে যায় না। 100 বছর পরে গিয়ে যদি আপনি খোঁজেন, চোরের তালিকায় মানুষের নামটা পাওয়া যায়, ডাকাতের তালিকায় নামটা পাওয়া যায়, খুনির তালিকায় নামটা পাওয়া যায়, অথচ মানুষটি পরহেজগার হয়ে গেছে, টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, সবকিছু ঠিকঠাক আছে, তারপর কিন্তু কোর্টের মধ্যে গেলে সেখানে ফাইলের মধ্যে ফাইল খুললে তার নামটা পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। আমার পৃথিবীর জমিনের মধ্যে বান্দা বান্দি না বুঝে গুনাহ করে ফেলছে, আসমান জমিন পর্যন্ত গুনাহ করে ফেলছে। এই আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর আদালতে মামলা আছে, আল্লাহর বান্দা বান্দির নামে মামলা করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কোন বান্দা বান্দীকে আল্লাহর আদালত থেকে যদি কাউকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তার জীবনে আর কোনদিন তার ওই পাপের চিহ্ন আল্লাহর আদালতের মধ্যে সারা জীবন খুঁজলেও পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর-রাহমানির রাহিম, এই তো আমার আল্লাহ হলো মহান, আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো দয়াবান, আল্লাহ হলো মেহেরবান। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি ক্ষমা করে দেয়, তাদের গুনাহ চিহ্ন আর কোনদিন খুঁজে পাবেন না। পার্থক্যটা বুঝাচ্ছি আমি। দুনিয়ার মধ্যে যদি কোন আদালতে যদি কোন আসামিকে মাফ করে দেওয়া হয়, তারপরও তার ফাইল খুললে 100 বছর পরে গিয়ে ফাইলটা বাড়ি করার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যক্তির নামটাও সেখানে এন্ট্রি করা আছে। মাফ করে দিচ্ছে বটে, নাম আছে না নাই? আর আমার আল্লাহর আদালতের মধ্যে একটা গুনাহগার নাফরমান গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হলাম আসামি। আমাকে যদি মহান আল্লাহ মাফ করে দেয়, তার গুনাহ চিহ্ন আর থাকবে না, থাকবে না, থাকবে না। হাজারো খুঁজবে, গুনাহ খুঁজে আর পাবেন না। সুবহানাল্লাহ বলেন।